ইউটিউবে মাঝে মাঝে দেখা যায় যে দু একটা শর্টসের ভিতরে ভয়েসের ভিতরে যে অনেক আশা করে ইউটিউব করছিলাম, তোমরা আমারে সাবস্ক্রাইব করবা না, শখ ছিল ইয়ে হব ওই ইয়ে হব, এইটা এগুলো সব হতাশার কথা, ব্যর্থতার কথা। মানুষ ব্যর্থতার কথা এভাবে কেন প্রকাশ করবে, সফলতার কথাও বা কেন প্রকাশ করবে? এর মানে হইল যে এইটা যে সে হয়তো শর্ট টাইমে অনেক কিছু করতে চাইছে। অনেকে দেখছে যে 50,000, 1 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা ইনকাম করে, আমি কেন করব না, এই আশা নিয়ে একটা মোবাইল দিয়ে ইউটিউব ফেসবুকে পেজ এইটা সেইটা করে। আমিও ইউটিউবে চ্যানেল করছি, ফেসবুকেও পেজ আছে, কিছু ইনস্ট্রুমেন্টও আছে। তো আমি এতটা আশা করি না, আমি বিশ্বাস করি কাজে। আমি যদি পারফেক্টলি কাজ করতে পারি, যে কাজ করতে চাই ওইটা সময় দিতে পারি, আমার সফলতা আসবে কিনা জানি না, সফলতা নিয়ে আমি ভাবি না। আমি ভাবি আমার কাজটা সম্পূর্ণ করা এবং কাজটাকে কাজ করা। এর জন্যে মানুষের কিছু দোয়াও দরকার, মানুষের কিছু সাপোর্টও দরকার। তাই বলে হতাশার গল্প দিয়ে না। আমার ভিডিওতে লিঙ্ক থাকবে আমার চ্যানেলগুলোর, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে নাই। আপাতত আমি কিছু শর্টস, কিছু মোটিভেশনাল ভয়েস দিয়ে করাইতেছি। এটা একটা সময় আমি এটাকে একটা অন্যভাবে নেওয়ার চেষ্টা ভাবনা করতেছি, কিছু কন্টেন্ট তৈরি করব। আমার কিছু এডিটিংয়ের কাজ করতে হবে, তবে আমি বেশিরভাগ সময় চেষ্টা করি নো এডিটিংয়ে। কারণ এডিটিং করলে একটা কৃত্রিম কৃত্রিম ভাব থাকে, আমার কাছে কৃত্রিম ভাবটা ভালো লাগে না। তবে থাম্বনেল তৈরি করার জন্য কিছু কৃত্রিমত্ব দরকার হয়, কিছু তথ্যের জন্য কৃত্রিমত্ব আয়ত্তে নিতে হয়। তবে আমি বেশিরভাগ সময় চেষ্টা করব যাতে এডিট না করা যায়, কারণ এডিট করলে পর ওর মান মর্যাদা আমার কাছে মনে হয় ক্ষুণ্ণ হয়ে গেছে। এডিট করলে একটা ফেক ফেক ভাব থাকে। তো আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন যদি ভালো লাগে। ধন্যবাদ।